আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। হে আদম, বসবাস করুন আপনি এবং আপনার স্ত্রী এই জান্নাতে। ফাকুলা মেন হাইসু শেতুমা, এবং আপনারা ভক্ষণ করুন, খান, মেন হাইসু শেতুমা, যেখান থেকে আপনারা দুজন ইচ্ছা করেন। শেতুমা মানে তোমরা দুজন ইচ্ছা করো। আপনারা খান যেখান থেকে আপনারা দুজন মনে করেন, ইচ্ছা করেন। ওয়ালা তাকরাবা, আপনারা দুজন কাছে যাবেন না। হাজির সাজারাতা, এই বৃক্ষের। একটা গাছ দেখায় বলা হলো যে আপনারা এই বৃক্ষের কাছে যাবেন না। ফাতাকুন আমেনা জালিমিন, যদি যান তাহলে আপনারা উভয় হবেন জালেমদের অন্তর্ভুক্ত। তো এখানে কি গাছ তা কিন্তু বলা হয়নি, একটা গাছ, একটা বিশেষ ফলের গাছ দেখাই দেওয়া হলো যে এই গাছের কাছে আপনারা যাবেন না। ওয়াসওয়াসা লাহুমা শৈতান, কুমন্ত্রণা দিল তাদের দুজনাকে শয়তান। কেন? লেয়ুব দিয়াহুমা, যে প্রকাশ করে দিবে সে তাদেরকে। লেয়ুব দিয়া লাহুমা, প্রকাশ করে দিবে লাহুমা তাদের দুজনের উদ্দেশ্যে, মা উহা ওরিয়া, যা লুকায়িত ছিল, আনহুমা তাদের থেকে, মেন সাওয়াতেহেমা তাদের লজ্জাস্থান। অকলা, এবং শয়তান বলল, মা নাহাকুমা রব্বুকুমা আন হাজির সাদরাতে, নিষেধ করে নাই তোমাদেরকে তোমাদের রব, আন হাজির সাদরাতে, এই গাছ হতে, এই বৃক্ষ হতে, ইল্লা ব্যতীত, আন তাকুনা, যে তোমরা হয়ে যাবে, মালাকাইনে দুজন ফেরেশতা, আও তাকুনা, অথবা তোমরা হবে দুজন, মিনাল খালেদিন, অমরদের অন্তর্ভুক্ত, অনন্তকাল জীবিত থাকাদের অন্তর্ভুক্ত। শয়তান আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করার পরে কিভাবে বেহেশতে ঢুকলে, তো অনেক কাহিনী আছে, আপনারা হয়তো আগে পরে এগুলো শুনেছেন, যে একটা সাপের মুখে করে শয়তান বেহেশতে ঢুকতে সক্ষম হয়েছিল। সাপকে কনভিন্স করিয়া বুঝিয়া তাকে রাজি করছে। এই সাপের মুখে ঢুকিয়া তারপর ইবলিস বেহেশতে প্রবেশ করেছে। এরপরে আদম হওয়ার কাছে চলে গেছে। তো যে গাছের এই ফল খেতে নিষেধ করা হয়েছে, তাফসীরে বলা আছে এই গাছের কাছে গিয়া শয়তান সেতারের বাজনা শুরু করে দিয়েছে, খুব সুন্দর সুরে সেতারের বাজনা। তো আদম হওয়া তো পৃথিবীর প্রথম মানুষ, এই বাজনা তাদের কাছে খুবই ভালো লাগছে। তখন তারা অনুসন্ধান করছে কোথায়, তো দেখে যে সাপের মুখ থেকে বাজনাটা বাজতেছে। ও হাওয়া হইয়া সাপের মুখে আছে। তো ওখান থেকে আদম হাওয়াকে ডাকছে যে তোমরা আরও কাছে আসো, কাছে আসে। এরপরে সে আত্মপ্রকাশ করেছে, এবং আত্মপ্রকাশ করে তাদেরকে বলছে যে আমি তোমাদের অনেক সিনিয়র, আমাকে তোমাদের অনেক আগে সৃষ্টি করা হয়েছে, আমি অনেক কিছু জানি যা তোমরা জানো না। এই যে গাছটা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, এর কারণ কি? শয়তান কি বলল? ইল্লান তাকুনা মালাকাইনে, তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবে। এই গাছের ফল খেলে তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবে, অথবা খালিদিন, অমর হয়ে যাবে, আর মরবে না। তো এইটা তোমাদেরকে আল্লাহ হইতে দিবে না, এই জন্য আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে। এইভাবে শয়তান আদম হাওয়াকে বুঝাতে লাগলো। শেষ পর্যন্ত যখন আদম হাওয়া শুনছে না, কসামাহুমা, সে দুজনার সম্মুখে আল্লাহর কসম করলো। কসামা, শপথ করলো, কসম করলো। হুমা, হুয়া হুমা হুম, ওই যে জমির আছে সর্বনাম, উভয়ের কাছে কসম করলো। কসম করে কি বলল? ইন্নি লাকুমা, নিশ্চয়ই আমি তোমাদের দুজনের জন্য, কাকুমাকুম, কে কুমাকুন্না, আমি তোমাদের জন্য লামেনার নাসহীন, নসিহতকারী, সৎ উপদেশ দানকারী। শয়তান বলল আমি তোমাদের জন্য সৎ উপদেশ দাতা
এইটা শয়তান আল্লাহর কসম করে বলল। তখন আদম হাওয়া মনে করলেন যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা বলতে পারে না, কেন তারা তো পৃথিবীর নূতন মানুষ, পৃথিবীর এই সমস্ত ভালো মন্দ অতটা তারা বোঝে না। তো তারা ভাবলো যে আল্লাহর নাম নিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। অকাসমাহুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, যে আমি তোমাদের জন্য উপদেশদাতা। ফাদাল্লাহুমা বিগুরুরিন, অতঃপর পদস্খলন ঘটালো উভয়ের, গুরুরেন ধোকা দিয়া, প্রবঞ্চনা দিয়া, প্রবঞ্চনা ধোকা দিয়া তাদেরকে, তাদের দাল্লা মানে পদস্খলন ঘটালো। এরপরে কি হলো? ফালাম্মা যা আকাশ সাজারাত, অতঃপর যখন তারা দুজনেই ফল ভক্ষণ করলো। কিন্তু তাফসিরে অনেক কথা আছে যে মা হাওয়াই প্রথমত ওই গাছের 5টা ফল ছিঁড়েছে, ছেঁড়ার পরে সে একটা খেয়েছে, খাওয়ার পরে দেখে যে কোনো খারাপ কিছু না, খুব ভালো। এরপরে সে আদমকে খাওয়ানোর জন্য চেষ্টা করছে। তো বহুকাল পরে কোনো তাফসির লাগে যে মানে শত শত বছর পর। তা আসলে এগুলো মানে তাফসিরের কথাটা অতটা আমরা মানে নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে অনেক সময় ধরেই সে হাওয়া আদমকে ইনসিস্ট করতে থাকছে, তাকে বোঝাতে চেষ্টা করছে যে আমি খেয়েছি, আপনি খান, কোনো ক্ষতি হবে না। তখন আদমও যখন রাজি হলো, তখন মা হাওয়া তার কাছে এই ফলগুলি সোপর্দ করলো। তো এই সব ফল ছিল 4টা, কিন্তু এর মধ্যে একটা ফল মা হাওয়া নিজে লুকিয়ে রাখলো, আর 3টা ফল আদমকে দিল। দেওয়ার পরে আদম আলাইহিস সালাম এই 3টা ফল ভাগ করলেন, নিজের জন্য 2টা রাখলেন, মা হাওয়াকে একটা দিলেন। এভাবে দুজনে ফল ভাগ করে একসঙ্গে খেলেন। এই একসঙ্গে খাওয়ার পরেই অ্যাকশন শুরু হয়ে গেল, যে তাদের জান্নাতি পোশাক ঝরঝর করে সব পরে গেল, তারা পোশাক বিহীন হয়ে গেলেন। এরপরে সামনের আরও পালা, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে ইত্যাদি, এই অবস্থাটা সৃষ্টি হলো। তো এখানে এই তাফসিরে অনেক কথা বলা আছে, আপনারা তাফসির তো আপনাদের কাছেও আছে, পড়ে দেখবেন যে এখানে মা হাওয়া যে একটা ফল লুকিয়ে রাখলেন, এটা সম্বন্ধে তাফসির কাকরা বলে যে এটা হলো নারীদের স্বভাব, যে তারা কিছু সম্পদ লুকিয়ে রাখে। নারীরা কিছু সম্পদ লুকিয়ে রাখে, এটা চুরি করা না, এটা তাতে তারা মনের আনন্দ পায়। এই সম্পদ হয়তো আপনাকেই আপনার একটা বিশেষ ঠেকের সময় আপনাকে দিয়ে দেবে। আপনার একটা সমস্যা হয়ে গেছে, টাকার জন্য আপনি এখন খুঁজে বেড়াচ্ছেন, তখন তো টাকাটা আপনাকেই দিয়ে দেবে, কিন্তু এটা কিছু সঞ্চয় করে রেখে এটা সে আনন্দ পায়। এই জন্য তারা কিছু টাকা পয়সা আপনাদের হাতের থেকে, পকেট থেকে বাজার করে আসেন, কিছু টাকা খুচরো পাইলো, নিয়ে গেল, আমি এটা নিচ্ছি। এটা মহিলারা এটা করে, এটা চুরি করা না, এটা তাদের স্বভাব। তো এভাবে একটা ফল তিনি লুকিয়ে রাখলেন, আর আদম যেই ফল ভাগ করলেন, এইটা মানুষের জন্য মানে একটা চিরন্তন বন্টন নামা হলো, যে আদম নিজের জন্য 2টা ফল রাখলেন আর মা হাওয়াকে একটা দিলেন। এটাই কোরআনে বলা আছে, লেজ জাকারে মেসলো হাজেল হুসেন, পুরুষের জন্য নারীদের 2 অংশের সমান। একজন পুরুষ পাবে নারীদের 2 অংশের সমান, মা পাবে 1 ভাগ আর মামা পাবে 2 ভাগ, ওখানে 2টা মা। তো এভাবে এগুলি শরীয়তের অনেকটা নির্দেশনা এখান থেকে আমরা লাভ করেছি, যেহেতু আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা। মানব জাতির প্রকৃত আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম। এরপরে মানব জাতির দ্বিতীয় পিতা হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, আদমের সানি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন একেবারে কমন জাতির পিতা, এটা কোরআনে বলা আছে 3। এরপরে প্রত্যেক পয়গাম্বার আমাদের জাতির পিতা, যেহেতু কোরআনে বলা আছে ও আজওয়াজু উম্মাহাতুকুম, পয়গাম্বারের স্ত্রীগণ তোমাদের মা, এটা বলাই আছে কোরআনে সূরা আহজাবে। এই জন্য পয়গাম্বার, প্রত্যেক পয়গাম্বার সেই জাতির পিতা। এরপরে হলো আপনার জন্মদাতা পিতা। এই পিতা হলো মোট 5 জন, এর বাইরে আর পিতা হওয়ার কোনো মানে প্রমাণ আমাদের কাছে নাই। এই 5টা পিতার কথা বলা আছে তাফসিরে। তো এখন মা হাওয়া আগে একটা ফল খেলেন,
তাতে তার মধ্যে কোনো ফলাফল বা ওইটার যে একটা অ্যাকশন যে পোশাক পরে যাবে তো হলো না। এটা কেন? এটার কারণ হলো যে মা হাওয়া আদমের তুলনায় মানে লক্ষ কোটি ভাগের এক ভাগ, এক বিন্দু। আদম থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু সমস্ত মানুষের যে মানে সংরক্ষণ স্থল, যেটাকে বরজাক বলা হয়, এই মানুষগুলি তো পর্যায়ক্রমে সব আদমের পিঠে। আমি আমার বাবার পিঠে, আপনি আপনার বাবার পিঠে, বাবা দাদার পিঠে, দাদা তার পিঠে, এরকম গুটাতে গুটাতে সব আদমের পিঠে। তো আদম তো মানব সমুদ্র। তো এখন সমুদ্রের সাথে যদি খাল বিলের জোয়ার ভাটা চলে, তাহলে কিন্তু খাল বিলের পানি নষ্ট হয় না। আর যদি সমুদ্রের পানি দূষিত হয়, তখন কোনো পানি আর ভালো থাকে না। তো এখন ওই আদম যখন ফল খেয়েছেন, তখন মনে করেন যে সমুদ্রের পানি দূষিত হয়ে গেছে। আর যখন মা হাওয়া ফল খেয়েছেন, তখন মনে করেন সে ছোট্ট একটা নালা বা নহর, সেখানে একটা অপবিত্রতা আসছে, কিন্তু সমুদ্রের সাথে তার ভাটা জোয়ার থাকার কারণে এইটাই কোনো অ্যাকশন হয়নি। এই জন্য মা হাওয়া যখন একটা ফল খেয়েছেন, তখন একটা যে এটার অ্যাকশনের কার্যকারিতা এটা শুরু হয়নি। কিন্তু আদম খাওয়ার পরেই, আদমও একসঙ্গে খাওয়ার পরেই তখন মনে করেন যে সমুদ্রের পানি দূষিত হয়ে গেছে। তো সম্মানিত সুধী, এটা শুধু আমাদের মনের প্রশান্তি, তাফসিরে এই সমস্ত কথাগুলি আসে, তাই আমরা মানে একটা জিনিস গুছাতে পারছি আর কি। তো এখন সামনে কি বলা হচ্ছে, ফালাম্মা জাকাস সাজারাতা, অথবা যখন তারা স্বাদ গ্রহণ করলো গাছের, বৃক্ষের, মানে ওই বৃক্ষের ফল, বাদাত লাহুমা, প্রকাশ পেয়ে গেল তাদের জন্য, সওয়াত হুমা, তাদের গুপ্তাঙ্গ, তফেকা একসেফানে, এবং শুরু করলেন ঢাকতে। তফেকা শব্দ এটা ফেলে নাকেশ বলায়, মানে সাহায্যকারী ভাব, অক্সিলারি ভাবের মতো, এটার কোনো তেমন একটা শুরু করলেন। তফেকা একসেফানে মানে ঢাকা শুরু করলেন, ঢাকতে শুরু করলেন। তফেকা একসেফানে, এবং তারা ঢাকতে শুরু করলেন। আলাইহিমা মেউ ওরাকেল জান্নাত, তাদের নিজেদের উপরে, উভয়ের দেহের উপরে জান্নাতের পাতা, ওরাকেল জান্না। এখন জান্নাতের কোন পাতা দিয়ে তারা লজ্জাস্থান ঢেকেছে, এটা তাফসীরকাররা বলেন যে ডুমুর, অত্তি নেওয়া জাইতুনে, এই যে তিন কথাটা আপনার কোরআনে পাচ্ছেন, ডুমুর গাছ, এই ডুমুর গাছের পাতা দিয়েই তারা সতর ঢেকেছিলেন। এবং এই ডুমুর গাছের পাতা, এটা নাকি কোনো পশুতে প্রাণীতে খায় না, এটা কাটা কাটা পাতা আছে। এই ডুমুর গাছের পাতা আদমা বিভিন্ন বৃক্ষের কাছে গেছে, কিন্তু কোনো জায়গায় তিনি সফল হননি। এর ফলে ডুমুর গাছ নিজেই তাদেরকে ডেকে বলছে, আমার কাছে আসো, আমি তোমাদের পোশাক দিব। তখন ডুমুর গাছ আদমের জন্য 3টা পাতা ঝেড়ে দিলেন, আর মা হওয়ার জন্য 5টা পাতা দিলেন। তো এখান থেকে কাফনের বিষয়টা সিদ্ধান্ত হলো যে পুরুষরা 3 কাফন আর নারীরা 5 কাফন। এটা জান্নাতে বসেই এই ফয়সালাটা চূড়ান্ত হয়েছে। ওরাকেল জান্না, জান্নাতের পাতা। বা নাদাহুমা রব্বুহুমা, এবং ডাক দিলেন তাদের দুজনকে তাদের রব। আলাম আনহাকুমা, আমি কি তোমাদেরকে মানা করি নাই, আনতেল কুমার সাজারাতে, তোমাদের এই 2টি গাছ থেকে, তোমাদের দুজনের এই গাছ হতে আমি কি মানা করি নাই? তেলকুমানি তোমাদের এই দুজনার, আর সাজারাতা এই গাছ, তোমাদের দুজনার এই গাছ থেকে আমি কি নিষেধ করি নাই? ও আকুল্লাকুমা, এবং আমি কি বলি নাই তোমাদেরকে, ইন্না শয়তানা লাকুমা আদবু মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য স্পষ্ট দুশ্মন। আদব্বুন মানে দুশ্মন, যার মনে আছে দোষ, তারে বলা হয় দুশ্মন। কথা বুঝতে পারছেন? দুশ্মন, তোমাদের দুশ্মন। মুবিন মানে স্পষ্ট। আল্লাহ বললেন, প্রশ্ন করলেন, কলা, তখন দুজনেই বলে ফেললেন, কি বললেন? রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজদের উপরে, ওয়াল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন,
অবশ্যই আমরা হব ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এই দোয়াটার কথা আমরা কেন বাকারায় পেয়েছেন, সেখানে পাইছেন কি ফাতালাক্কা আদম মির রব্বি কালেমাতেন, শিখে নিয়েছিলেন আদম আলাইহিস সালাম তার রবের নিকট থেকে কয়েকটা বাক্য, কালেমাতেন কয়েকটা বাক্য। সেই বাক্য কটাই এই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্যগুলি আল্লাহর কাছ থেকে তিনি শিখে নিয়েছিলেন। তো এখানে কিন্তু আপনারা ওয়াজে আলেমদের অনেক কথা শুনতে পাবেন, যে আরও সে মুহাম্মদ রসুল্লাহর নাম লেখা দেখছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। কিন্তু এগুলোরও আমরা অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা এটা আলোচনা আমাদের আছে, কিন্তু সেগুলি আমরা অথেন্টিক না। কোরআনের যেটা, এটা হলো অথেন্টিক কথা। তো আবার সেখানের সন্দেহ আছে, লৌহে মাহফুজে তো আসমানি কেতাবগুলো লেখা, তা আসমানি কেতাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এভাবে কিন্তু কলেমা লেখা নাই। কোরআনে যেভাবে আছে, কোনো জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো জায়গায় আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এইভাবেই লৌহ মাহফুজ থাকবে। লৌহ মাহফুজে কিন্তু আমাদের বানানো যেটা, আমরা কলেমার সাথে রাসূলের নাম এবং প্রত্যেক কলেমার সাথে প্রত্যেক নবীর নাম আমরা যোগ করে রেখেছি। লৌহ মাহফুজ কিন্তু এই ধরনের লেখা থাকবে না, ওখানে থাকবে কোরআন যেভাবে আছে ওভাবেই। তো এই জন্য কোরআনে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা বাক্য একত্রিত করা নাই। এটা আমরা বলছি কেন, যে এই কলেমার দায়িত্বশীলকে কখন কে দায়িত্ব পালন করছে, এটা একটা হিসাব, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাম কোন থেকে কোন পর্যন্ত দায়িত্ব পালন করলেন, এর আগে ঈসা আলাইহিস সালাম কোন সময় থেকে কোন সময় পর্যন্ত দায়িত্ব পালন করছে। এই জন্য প্রত্যেক কালের পয়গাম্বার যে সে কলমার সাথে সেই পয়গাম্বারের নামটা সংযুক্ত থাকে, এটা অন্য কোনো কারণে না। দাওয়াত সবার একই, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এভাবে আদম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কল আহবেতু বাযুকুম লিবাযিন আদু, আল্লাহ বললেন তোমরা নেমে পড়ো, নেমে যাও, তোমাদের কতক কতকের দুশ্মন হবে। কতক কতকের দুশ্মন, মানুষ মানুষের দুশ্মন হবে, তারপরে মানুষ এবং শয়তান দুশ্মন হবে, মানুষ এবং সাপ এরা দুশ্মন হবে, তোমাদের কতক কতকের দুশ্মন হবে। এই যে সাপ, এই সাপ মানুষের এমন একটা দুশ্মন যে আপনি যদি কোথাও আপনি চিৎকার করেন সাপ সাপ বলে, তখন আশপাশে যার কানে শব্দ যাবে সে কিন্তু লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসবে। এই জন্য কিন্তু কাউকে অনুরোধও করা লাগে না, কিচ্ছু লাগে না, আপনি শুধু বলবেন সাপ সাপ, তখন দেখবেন যে আশপাশ থেকে যারা কানে শুনছে শব্দটা তারা দৌড়ে আসবে। তার কারণ এ হলো আমাদের শত্রু, এর সাথে চিরশত্রু তো আমাদের। আপনি অন্য মোকাবেলার জন্য আপনাকে লোকজন ডাকা লাগবে না, সাপ বললে আর কেউ ডাকা লাগবে না, সব হাজির। আচ্ছা, তো কল হাবেতু তোমরা নেমে পড়ো, বাযুকুম লিবাযিন আদু, তোমাদের কতক কতকের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন, এবং তোমাদের জন্য পৃথিবীতে আছে মুস্তাকার মানে ঠিকানা, বাসস্থান, মাতাউন এবং ভোগের সামগ্রী, ইলাহিন নির্ধারিত সময় পর্যন্ত। কলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিহা তাহাইয়ুন ওয়া ফিহা তামুতুন, এই পৃথিবীর মধ্যেই তোমরা জীবিত থাকবে এবং এই পৃথিবীতে তোমরা মৃত্যুবরণ করবে। অমেনা তুখরাজুন, এবং এই পৃথিবীর থেকেই তোমাদেরকে বের করা হবে। কথাটা মিলেই নেন। আল্লাহ তাআলা কি বললেন, ফিহা তাহাইয়ুন, এখানেই তোমরা বেঁচে থাকবে, ফিহা তামুতুন, এখানেই তোমাদের মৃত্যু হবে, অমেনা তুকরাজুন, এবং এই মাটির থেকেই তোমাদেরকে বের করা হবে। তাহলে আমরা দ্বিতীয়বার মাটির থেকেই সবাই একসঙ্গে বের হব। যেরকম প্রথমবার আমাদের সবাই একসঙ্গে মৃত্যু হয়েছে, দ্বিতীয়বার আমাদের সবাই একসঙ্গে জন্ম হবে। বুঝতে পারছেন? দ্বিতীয়বার আমাদের জন্মটা হবে ইসরাফিল আসলামের সিঙ্গার ফুৎকারে। 40 বছর সিঙ্গার ফুৎকার থাকবে, সেই সিঙ্গার ফুৎকারে আমরা সবাই
হাসরের ময়দানে আমরা জন্মগ্রহণ করবো। এটা তো বিরাট ব্যাপার। প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের মাটির দেহ, পদার্থের দেহটা একত্রিত হবে। বিভিন্ন জায়গায় যে আমাদের মাটির দেহটা ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর, এটা একত্রিত হবে প্রথম সিঙ্গার ফুৎকারে। পানি, মাটি, আগুন, বাতাস, এই চারটা পদার্থ ঘুরতে থাকবে, ঘুরে 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 আপন আপন অংশগুলো সব আপন অংশের সাথে মিলবে। আর ওই সময় আমরা যারা এখন বড় বড় দেহ নিয়ে আছি, এই দেহটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে এর থেকে ফরেন বডিগুলো সব বের হয়ে যাবে। মানে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ, ভাত যা খাইছি, এই খাদ্য খাদকের ফলে যে দেহটা তৈরি হয়েছে, এটা কিন্তু সিঙ্গার ফুৎকার এটা গুঁড়া গুঁড়া হইয়া আমাদের দেহ থেকে বের হয়ে অন্য প্রাণীর দেহগুলি তৈরি হবে। তার কারণ হাসর হবে সকল প্রাণীর হাসর হবে। তো এই জন্য প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের মানে দেহ তৈরি হবে, মানে আমাদের সলিড দেহগুলি চূর্ণ বিচূর্ণ হবে, আর বিক্ষিপ্ত দেহগুলি আমাদের একত্রিত হবে। এভাবে প্রথম সিঙ্গার ফুৎকারে এই কাজটা হবে। 40 বছর বয়সে এই কাজটা হবে। তো 40 বছর পরে যখন আমাদের প্রত্যেকেই আমরা আমাদের অরিজিনাল বডি আমরা লাভ করব। এই লাভ করার পরে এগুলো তো সবই শূন্যের উপরে সিঙ্গার ফুৎকারে বাতাসে ঘুরপাক খাবে। তো এখন এই 40 বছর শেষ হয়ে গেলে যখন এটা আবার একটা স্তরে পরিণত হবে, তখন কিন্তু আমরা যেখানের মাটি থেকে তৈরি ওইখানে আমরা পড়ব। সিঙ্গার ফুৎকার শেষ হয়ে গেলে তো আমরা পতিত হব, আমাদের দেহ নিয়ে আমরা মাটিতে পড়ে যাব। তো এই সময় কিন্তু আমাদেরকে যেখানের মাটির থেকে যাকে সৃষ্টি করা হয়েছে ওইখানের মাটিতে তাকে ফেলানো হবে। এখন আপনি মনে করেন একটা কবরে হাজার হাজার মানুষ দাফন করা হয়েছে, এখন ওই হাজার হাজার মানুষের সৃষ্টির মাটি যে ওখান থেকে নেওয়া হয়েছে এটা না, সমগ্র পৃথিবী থেকে নেওয়া হয়েছে মাটিটা। তো এই জন্য এই সিঙ্গার ফুৎকারে পরে যখন আমরা মানে পদার্থের দেহটা আমরা লাভ করব, তখন এই পদার্থের দেহটা যে পতিত হবে, এটা পতিত হবে এমন জায়গায় যে মিনহা খালাকনাকুম অফিয়া নুঈদুকুম, ওই একই ধরনের অর্থ, যে মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাকে আমি ঢুকাবো, ওই মাটির থেকে তোমাকে আমি বের করব। কাজে এই জন্য প্রত্যেকটা মানুষ দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে যখন বের হবে, তখন আসলে তারা তাদের কবর থেকে বের হবে। আর এই প্রথম সিঙ্গার ফুৎকারে আপনি আপনার অরিজিনাল কবরে আপনি ঢুকবেন। বুঝতে পারছেন বিষয়টা? প্রথম সিঙ্গার ফুৎকারে আপনারা আপনাদের প্রত্যেকে আমার অরিজিনাল কবর যেখানের মাটি থেকে আমি সৃষ্টি হয়েছি সেখানে আমাকে ফেলানো হবে, এবং দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে ওখান থেকেই আমরা বের হব। এই জন্য ওই কোরআন এটা বারবার বলা আছে যে ফাইজা মিনাল আজদাস ইলা রব্বি মিয়ানসিলুন, এবং সিঙ্গার ফুৎকারে পরে তারা কবর থেকে রবের দিকে সব বের হয়ে দৌড়াবে। সিঙ্গার ফুৎকার যেখানে হয় ওই বাঁশির আওয়াজের দিকে সব দৌড়াতে থাকবে। তো প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের দেহটা আমাদের কালেক্টেড হয়ে গেল, এটা আমাদের দেহটা এটা মানে সম্পূর্ণরূপে আমরা আমাদের দেহটা লাভ করলাম। এখন এই দেহটা এভাবে রেডি হয়ে যাওয়ার পরে সিঙ্গার ফুৎকার যখন শেষ হয়ে যাবে, তখন এক পশলা বৃষ্টি পড়বে, আল্লাহ বৃষ্টি বসাবেন। তো ওই বৃষ্টির ফলে যে মানে আমাদের ওই বৃষ্টির ভিতর থেকে আল্লাহর কুদরতে আমাদের রুহটা আমাদের ওই এর মধ্যে ঢুকে যাবে, যে আমাদের পদার্থের দেহটা একত্রিত হয়েছে, ওইখানে রুহুটা ঢুকবে, অন্য কিছু না, খালি রুহু। নফসিনটা ঢুকবে না, খালি রুহুটা ঢুকবে। এই রুহুটা ঢোকার পরে তখন আমরা ঘুমাবো। মানুষের ঘুমানোর জন্য শুধু রুহু থাকলেই ঘুমায়, আর নফস তো বাইর হয়ে যায়। কোরআনে আছে না, আল্লাহ ইয়াকবিজুল আনফুসাহিনা মাউতিহা আল্লাতি লাম তামুত ফি মানামিহা। মানুষ যখন ঘুমায় তখন আল্লাহ তাআলা তার নফসগুলি হস্তগত করেন, রুহুটা থাকে সেটা আল্লাহ হস্তগত করেন, ভিতরে থাকে। তো মানুষ ঘুমাইতে লাগে খালি রুহু। কাজে ওই জন্য প্রথম সিঙ্গার ফুৎকার পরে আমাদের যে রুহু, যেটা কোনো ব্যাখ্যা নয়, একটা শক্তি, স্পিরিট, ভাইটাল ফোর্স, আপনি যা বলেন, এইটা কিন্তু প্রথম সিঙ্গার ফুৎকার পরে এই যে মাটির দেহটা আমাদের তৈরি হবে, অরিজিনাল বডিটা তৈরি হবে, এটার মধ্যে রুহুটা ঢুকবে।
ঢোকার পরে আমরা ঘুমিয়ে থাকব। এই ঘুম, কোনো শাস্তি নাই, কোনো আযাবও নাই, কোনো শান্তিও নাই, আমরা ঘুম। তো 40 বছর বিরতি থাকবে। বিরতির পরে দ্বিতীয় সিংহার ফুৎকার যখন শুরু হবে, তখন ওই সিংহার মধ্যে আল্লাহ তাআলা ওই নফসগুলো ঢুকিয়ে রাখবেন আগেই। তো ওর থেকে ওই নফসগুলি বের হয়ে আমরা, আমাদের যে রুহু আছে, আমাদের মাটির দেহটা আগেই তৈরি হয়ে আছে, ওইখানে নফসগুলি ঢুকবে। তো নফসগুলি ঢোকার পরেই আমরা পূর্ণ মানুষ হিসেবে জীবিত হয়ে গেলাম। এবং এই আমরা জীবিত হয়ে গেলাম, থাকলাম মায়ের পেটের মধ্যে যেরকম, ওই রকম মাটির পেটের মধ্যে আমরা জীবিত হয়ে গেছি। এরপরে যখন বৃষ্টি বর্ষানো হবে, 40 বছর ফুৎকার চলার পরে এই সময়ের মধ্যে নফসগুলি ঢুকবে। এরপরে যখন ওর উপরে বৃষ্টি বর্ষানো হবে, তখন আমরা মাটি ভেদ করে আমরা সবাই জন্মগ্রহণ করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জন্ম। কি বুঝতে পারছেন বিষয়টা? ভালো করে চিন্তা করবেন, ভালো করে গবেষণা মনে রাখবেন, যেন ভুলে না যান। তাহলে আমরা এই যে দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা যখন উঠব, মানুষ কি বলবে? ইয়া ওয়াইলানা মাম বাসানা মেম মারকাদেনা, হায় ধ্বংস, হায় মানে পরিতাপ, যে আমাদেরকে আমাদের ঘুম থেকে কে জাগালো। এই যে ঘুম থেকে জাগানো কথাটা বলা হলো, এর প্রমাণ যে তাহলে আমরা তো ঘুমিয়েছিলাম। তো ঘুমাবো কেমন? মরা মানুষ তো ঘুমাইতে পারে না। তো ঘুমাইতে হলে তার মধ্যে রুহু লাগে। কাজে প্রথম সিংহার ফুৎকারে আপনি রুহু লাভ করবেন, এবং রুহু নিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন, এবং এই ঘুম থেকে জাগার পরে বলবেন ইয়া ওয়াইলানা মাম বাসানা মেম মারকাদেনা। এভাবে আমরা ছোট্ট এবং উলঙ্গ যেরকম সবাই আমরা দুনিয়াতে আসি, ওরকম আমরা সবাই জন্মগ্রহণ করব, এবং হাসরের ময়দানে আমরা আস্তে আস্তে বড় হব। আমাদের পোশাক দেওয়া হবে, হাউজে কাছের পানি পান করানো হবে। এভাবে 70 বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন। 70 বছর পর, সিংহের ফুৎকারে 70 বছর পর। হাসরের ময়দানে শুধু আদম হাওয়া উলঙ্গ আসবে না, তারা বড়। তার কারণ আল্লাহ কোরআনে বলছেন, যেভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওইভাবে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব। তাহলে আদম হাওয়াকে তো ওইরকম ছোট্ট উলঙ্গ তৈরি করা হয় নাই, তাদেরকে একটা পূর্ণাঙ্গ মানুষ পোশাক সহ সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে। কাজে এই জন্য ওই দুইটা মানুষ ওইভাবেই আসবে যেভাবে তাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে। কারণ কোরআন আয়াতটা কি? কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদের সৃষ্টির সূচনা করা হয়েছে ওভাবেই তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে। এই জন্য আদম হওয়া দুইটা মানুষ বড়। সবাই দেখবে যে আমরা সবাই এই দুইটা মানুষের বাচ্চা, এই দুইটা মানুষ আমাদের মা বাবা। তখন সবার কাছে আকল আসবে, জ্ঞান আসবে। হ্যাঁ, লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, এই ইলমে ইয়াকিন আর আইনুল ইয়াকিন ওই সময় সৃষ্টি হবে যে এই দুইটা মানুষই তো আমাদের পিতামাতা। তা আমরা কেন এত দলবিভক্ত হলাম, কেন আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা এই অবস্থাটা ঘটালাম, এগুলো সব আফসোস সে সময় করা হবে, কিন্তু কোনো ফল হবে না। আর একবার একটু শব্দ অর্থ ধরেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। ও আর আদম হাওয়াকে জান্নাত থেকে নামানোর কারণ যে তারা যে গাছের ফল ভক্ষণ করেছে অল্প সময়ই তাদের পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আর জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। এই জন্য আদম হাওয়াকে জান্নাত থেকে নামার আদেশ দেওয়া হয়েছে। এটা তাদের কোনো পাপের জন্য নয়। তারা যখন জান্নাতে এই দোয়াটা পড়লেন, রব্বানা যালামনা, এই দোয়ার পরেই আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, ক্ষমা করেছেন, এবং জিবরিল আমিন ফেরেশতার সহযোগিতায় আদম হাওয়াকে জান্নাতের পর্যাপ্ত পরিমাণের ফলসহ হেবারসাক্লান্স ফলসহ তাদেরকে দুনিয়াতে পাঠানো হলো। আল্লাহ বললেন পৃথিবীর খাদ্য তৈরি করতে অনেক সময় লাগবে, আদম হাওয়া যেন অনাহারে না থাকে, তাদের জন্য জান্নাতের ফলমূল নিয়ে যাও, আর এগুলো তো নষ্ট হবে না কোনো দিন। 100 বছরেও জান্নাতের কোনো ফল বাসি হবে না, পচবে না, নষ্ট হবে না। তাহলে আদম হাওয়া জান্নাত থেকে নামার কারণ তাদের কোনো গুনাহ নাই, কোনো অপরাধ না। তারা ভুল করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তারা আল্লাহর মেহমান, তারা আল্লাহর হাতে তৈরি মানুষ, অতি প্রিয় মানুষ। কাজে তারা কোনো কষ্ট করবে, তাদেরকে অসাধারণ কষ্ট দেওয়া হবে। আদম পড়ছে জেদ্দায়, আর মা হাওয়া নাকি আদম শ্রীলঙ্কায়, মা হাওয়া জেদ্দায়, এইভাবে 300 বছর পর দেখা হলো। এগুলি সব আজগুবি কথা, আর এগুলো আমরা সবাই বিশ্বাস করে বসে আছি।
আর মৌলী সাহেবরা এই কানে আঙ্গুল দিয়ে ওয়াজ করে এগুলা। কথা বুঝতে পারছেন? কাজে এগুলা সত্য কথা নয়। আপনি মনে করেন যে এই মানুষের মধ্যে আপনি যদি 1 ঘন্টার জন্য পৃথক থাকেন তা আপনার কেমন লাগে? যখন পৃথিবীতে আর কোনো মানুষ নাই, শুধু 2টা মানুষ, সেই 2টা মানুষ 300 বছর মতো মাহাওয়া কী খাবে? সে জেদ্দা কী খাবে? কাকে কে খাওয়াবে? কোনো হোটেল আছে নাকি? রেস্টুরেন্ট ছিল নাকি? তাদের এই সমস্ত কথাগুলি সবই অবান্তর, এবং ম্যাক্সিমাম অবান্তর কথা, এই হাদিসের কথাগুলি ম্যাক্সিমাম অবান্তর। এই অবান্তর কথাগুলো বিশ্বাস করার ফলে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যে এদের সাথে আমরা কুলাতে পারছি না। কেন এগুলো সবাই বলে এবং শত শত বছর থেকে বলতেছে। কিন্তু এর জন্য আমরা এর বিরুদ্ধে যেটা বলছি এটা ইনশাল্লাহ সত্য, যে কোনো সন্দেহ নাই। আর আমার কথা কম লোকে শুনলে তারপরে তো লাখো লাখো মানুষ শুনে, তাই না? 4, 5, 6 লক্ষ এরকম তো ভিউ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। কাজে আমাদের মানুষ সবই শিক্ষিত, কাজে আমাদের লক্ষ লক্ষ মানুষ শোনে এবং অনেকে কখনো নিরাশ হয়ে যায়, আবার তারা আশা দেয় যে যেদিন হোক একদিন এই সত্য প্রতিষ্ঠিত হবেই ইনশাল্লাহ। আপনারা বিশ্বাস রাখেন, আমরা যে সত্য কথা বলছি যে কোনো একদিন আল্লাহর রহমতে এটা প্রতিষ্ঠিত হবেই, এই সত্য। কাজেই সত্য আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে ইবনে কাসির, যেটা আল্লামা ইবনে কাসির, যার তাফসির আপনারা পড়েন, ওই ইবনে কাসিরের লেখা একটা ইতিহাস আছে, সেটার নাম হলো কাসাসুল আম্বিয়া, আরবি। ওই ইতিহাসটার মধ্যে আমি যেটা বলছি এই কথা ওই ইতিহাসের মধ্যে আছে। অনেক ভালো ভালো ইতিহাস, যেমন তারিকুল খামিস আরবি ইতিহাস, কাসাসুল আম্বিয়া আরবি, এইসব কিতাবগুলি অধ্যয়ন করলে পরে এইসব বিষয় সম্পর্কে জানা যায় যে এটা এইভাবে হয়েছে। তাহলে আদম হওয়াকে আল্লাহ সসম্মানে ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যেভাবে সবসময় তার সাথে ছিলেন, কীভাবে চাকা বানাতে হবে, কীভাবে লাঙ্গল বানাতে হবে, কীভাবে জোয়াল বানাতে হবে, কীভাবে জমিতে চাষ করতে হবে, কীভাবে আগুন জ্বালাতে হবে, কীভাবে রুটি পাকাতে হবে, এই সব কিছুই তাদের শেখাতে হবে। তো নতুন মানুষ, এদের জন্য সার্বক্ষণিকভাবেই জিবরিল আমিন তাদের সাথে থেকে এই কাজগুলো শিখিয়েছেন, তাদেরকে পৃথক জায়গায় ফেলে রাখা হয়নি। এটা অবান্তর কথা, মিথ্যা কথা, এগুলো আমাদেরকে বিশ্বাস করানো হচ্ছে। তাহলে জান্নাত থেকে অবতরণের কারণ হলো যে অল্প সময় পরেই তোমাদের প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। যদি আদম এই গাছের ফল না খাতো তাহলে আল্লাহ নির্দিষ্ট সময় তাদের বেড়ানোর পরে হয়তো পাঠাই দিতেন, কিন্তু এইটার জন্য হয়তো তাদেরকে কিছুটা আগেই হয়তো নির্ধারিত সময় বেড়াবেন। 3 দিন বেড়াইতে গেছেন, কিন্তু হয়তো একদিন আগেই আপনাকে ওখান থেকে বিদায় হতে হয়েছে, এতটুকু হতে পারে, আর কিছু না। হ্যাঁ, আদম বসবাস করুন আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে, থাকুলা আপনার উভয় ভক্ষণ করুন মেনহাইজ সুয়েতুমা, যেখান থেকে আপনারা দুজনে ইচ্ছা করেন, ওলা তাকরাবা হাজির সেদরাতা, এবং কাছে যাবেন না এই গাছের, হতাকুনা যদি যান তার হবে না আপনারা উভয় জালেমদের অন্তর্ভুক্ত। ওয়াসওয়াসা আলাম শৈতান, অথবা কুমন্ত্রণেরও তাদেরকে শয়তান লিপ দিয়া, যে যাতে সে প্রকাশ করতে পারে লাহুমা তাদের জন্য, মা উরিয়া আনহুমা যা গোপন রাখা হয়েছিল তাদেরকে, মিনসাওয়াতে মা তাদের লজ্জাস্থান। অকালা, এবং ইবলিস বলল, না কুমার মানা করে নেই তোমাদের রব, আন হাজির সাজাতে এই বৃক্ষতে, ইল্লা ব্যতীত যে তোমরা হয়ে যাবে 2জন ফেরেশতা, অথবা তোমরা হয়ে যাবে 2জন অমর, খালিদিন, অমর হয়ে যাবে, তোমরা মরবে না। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কত বড় বদমাশ দেখেন, আল্লাহ নিষেধ করেছে যে এটা খাইলে তোমাদের পেটে প্রসাব পায়খানা হবে, আর শয়তান বুঝালো যে এটা খাইলে তোমরা ফেরেশতা হয়ে যাবা। আল্লাহ তোমাদেরকে বিদায় দিবে, এখানে রাখবে না, কাজে এই জন্য তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছে। এইভাবে শয়তান তাদেরকে বুঝালো। ও কসমাহুমা, এবং তাদের দুজনের সাথে কসম করলো, ইন্নীল আকমল আমার নাসিন, যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য উপদেশ দানকারী। দাল্লাহুমা বে গুরুন, অতবার প্রদর্শন ঘটালো উভয়ের প্রবঞ্চনার মাধ্যমে। ব্রহ্মা যা কাসাদাতা, অতবার যখন স্বাদ গ্রহণ করলো বা এই বৃক্ষের এই ফলের, বাদাতলামা সাওয়াতুমা,
প্রকাশ পেয়ে গেল তাদের জন্য তাদের লজ্জাস্থান। অতাফাকায় আকসেবানে আলিম ওয়ারাকাল জান্না, এবং জান্নাতের পাতা দ্বারা 3 গাছের পাতা দ্বারা তারা লজ্জাস্থান থাকতে শুরু করলেন। নাদাহুমা রাব্বুহুমা, এবং তাদেরকে তাদের রব ডাক দিলেন, আল্লাহ মান্নাকুমা, আমি কি নিষেধ করিনি তোমার দুজন থেকে আনতেল কুমার সাদারাতে এই বৃক্ষ হতে, পাকল্লাকুমা, আমি কি বলিনি তোমাদেরকে, ইন্ন শৈতান এরকম আদবেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। গলা উভয় বললেন, রব্বানা বললাম না, আমাদের রব, আমরা জুলুম করেছি, আংফুসানা, আমাদের নিজেদের উপরে, আল্লাম তাক ফরিদানা, যদি আপনি ক্ষমা না করেন আমাদেরকে, অতার হামনা, এবং দয়া না করেন, না কুন আন্না খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বেতু, আল্লাহ নেমে যাও তোমরা, বাজুন আদু, তোমরা একে অপরের জন্য শত্রু। আল্লাহ কুম্ভিল মুস্তাকার, এবং তোমাদের যে পৃথিবীতে বাসস্থান, মাতাউনার হইন, এবং নির্দিষ্ট একটা কালের জন্য ভোগ বিলাস। পালা আল্লাহ বলেন, ফিয়া তাহিউন, এই পৃথিবীতে তোমরা বেঁচে থাকবে, ফিয়া তামতুন, এই পৃথিবীর মধ্যেই তোমরা মৃত্যুবরণ করবে, আমার না তুখরাজুন, এবং এই পৃথিবীর থেকেই তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে।